নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। অসীমার রান্নাঘরে কিন্তু আজকে একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো শীত পড়ে গেছে, আমি আগেও বলেছি মাঝে মাঝে বাইরে রান্না করব, তাই আজকেও কিন্তু বাইরে আমি রান্না করব। দুপুরে যা যা আমার সব রান্না সব করব, আর সব যা রান্না করব আপনাদের সঙ্গে কম বেশি করে শেয়ার করব, আর কিভাবে আমি রান্নাটা করি সেটাও আপনাদের দেখাবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখুন ভাত কিন্তু আমার কিছুটা হয়ে গেছে। এবার এই ভাতের মধ্যে এই যে কালকের ভাত কিছুটা আমি রেখে দিয়েছিলাম, মানে আমার বেঁচে গেছিলো। এখন তো শীতের দিন ভাত নষ্ট হয় না, এই ভাতটাই আমি এই ভাতে দিয়ে রান্না করব। আপনারা কে কে এইভাবে কালকের ভাত থাকলে বা আগের দিনের ভাত থাকলে ভাতে ভাত দিয়ে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে ভাতগুলো এইভাবে দিয়ে দিলে ভাতগুলোও নষ্ট হলো না, আর এখন তো শীত ভাত এমনিও নষ্ট হয় না। এই যে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, এবারে এইটা 1-2 ফুট দিলেই আমি নামিয়ে নেব। ভাত দিয়ে কিন্তু বেশি ফোটালে হবে না, 1-2 ফুট হলেই নামিয়ে নিতে হবে। ভাতটা আমি ফুটিয়ে নেব, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা এই দেখুন ভাতটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে, এবার আমি নামিয়ে নেব। ভাত তো নামিয়ে নিলাম, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমার জল দেওয়া আছে, এবার আমি হাঁসের ডিমটা সিদ্ধ করব। তার আগে লবণ দেব, লবণ, একটু ভিনিগার, 1 ঢাকনার মতন, তাহলে ডিমটা ফাটবে না। দিয়ে দিচ্ছি ডিমগুলো। ভিনিগার দিলে ডিম যদি একটু ফাটাও থাকে তাও কিন্তু ডিম থেকে ছেড়ে বেরোবে না, ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হবে। বন্ধুরা এই যে হাঁসের ডিম সিদ্ধ আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি মূলো ভাজাটা করব। বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা, এবার আমি মূলোটা দিয়ে দিচ্ছি। এই দেখুন মূলোটা আমি কত সরু সরু করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো। মূলোটা দিয়ে দিচ্ছি। মূলো ভাজাটা করে নেব। লবণ হলুদ দিয়ে দেবো, হলুদ, লবণ, এইভাবে নেড়ে চেড়ে মূলো ভাজাটা আমি করে নেব। ভাতের হাঁড়িটা তুলে নেব। গরম গরম ভাত, আর ভাতটা আপনাদের দেখাই কত ঝরঝরে হয়েছে আমার ভাতটা। এই দেখুন কত ঝরঝরে ভাত, একটুও লেগে যায়নি একটার সঙ্গে একটা। বন্ধুরা ঢাকাটা তুলে নিচ্ছি। মূলো ভাজাটা আমি ঢেকে ঢেকেই করেছি, আর মূলো ভাজার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম পরে, আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম, দিয়ে আমি এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। দূর থেকে দেখলে মনে হবে আলু ভাজা। এই দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মূলো ভাজায় একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগে। বন্ধুরা এখানে মূলো ভাজা হয়ে গেছে আমার, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি করব সিম পাতুরি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। সিম পাতুরিতে একটু তেল বেশি লাগে, এই জন্য একটু তেল দিয়ে দিলাম। দেবো কালো জিরে, এই যে
একটা শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নটা হলে তারপরে সিমগুলো দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এই যে সিম কেটে রেখেছিলাম এইভাবে, একটা সিমকে দুফালা করেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। সিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। লবণ দেব, লবণ, হলুদ দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে সিমটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজবো, তাহলেই কিন্তু সিম পাতুরি খেতে ভালো লাগবে। সিমটাকে ভালো করে ভাজতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সিম ভাজা হতে হতেই মশলাটা বেটে নেব। সিম পাতুরিতে দেবো আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, এটা বেটে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল লাল করে আমি সিমটা ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল করে সিম ভেজে নিয়েছি। মশলা দিয়ে দেবো। সিম থেকে আমি মশলাটা তুলে নেবো খন্তির মধ্যেই। এই যে মশলা তুলে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। মশলার সঙ্গে সিমটাকে একটু কষিয়ে নেব। লবণ তো আমি দিয়ে রেখেছিলাম, আর দেবো না, পরে যদি লাগে তাহলে দেবো, এখন আর লবণ দেবো না। একটুখানি খালি আমি হলুদ দেব, একদম সামান্য। এই যে একদম সামান্য একটু হলুদ দেব। এবার আমি আর একটু জল দিয়ে ঢেকে দেব, আর অল্প জল দেব, কারণ সিম আমার ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর সিম আমার হয়ে গেছে। সিম থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, সাইডে দেখুন তেল ছেড়ে দিয়েছে। সিম পাতুরি আমার একদম রেডি। কি সুন্দর সবজে সবজে হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সিম পাতুরি আমার হয়ে গেছে। আর সিম পাতুরিতে কিন্তু আমি একটুখানি মিষ্টি দিয়েছিলাম। যারা মিষ্টি খান দেবেন না, যারা না খান দেবেন না। বন্ধুরা সিম পাতুরি আমি করে নিয়েছি। কড়াই বসে তেলও দিয়ে দিয়েছি। ডিমের ঝোল রান্না করব। ডিমটা প্রথমে আমি ভেজে নেব। ডিমটা ভাজবো। ডিম আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ডিম ভাজা হয়ে গেল। এবার আমি আবার তেল দেব কড়াইতে। ডিমের ঝোল আমি রান্না করব। এবার তেল দিয়ে দিয়েছি। এই যে আলু ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুগুলো ভাজবো। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু জলও দিয়ে দেবো। হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দিচ্ছি,
1 চামচ, লবণ দেব 1 চামচ। এবার আমি ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ কষাবো, তারপরে জল দেব। আলুর সঙ্গে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা দেব, ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে মশলাটা আর আলুটা ভালো করে কষাবো সব একসঙ্গে। এই যে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ, এবার আমি জল দেব। এবার জল দিয়ে দিচ্ছি। ব্যাস, আর জল দেবো না। এবার আমি ঢেকে দেব। হাঁসের ডিমের ঝোল খেতে তো দারুণ, দেখতেও সুন্দর হবে। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা তুলে নেব। ডিমের ঝোল আমার হয়ে গেছে, জল অনেকটা শুকিয়েও গেছে। দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। একদম আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। হাঁসের ডিমের ঝোল কিন্তু আমার একদম রেডি। এদিকে ঝোল হয়ে গেছে, এদিকে উনুনে দেখুন কত সুন্দর আঁচ, লাল হয়ে জ্বলছে। এই যে বেগুন নিয়েছি, আমি বেগুনটা পোড়া দেবো। আর দেখুন বেগুন এরকম ফালা করে দেখে নিয়েছি পোকা আছে কি না, ভালো করে দেখে নিয়ে এর মধ্যে রসুন, কয়েক কোয়া রসুন আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন। এবার এটাকে আমি পোড়া দিয়ে দিচ্ছি। এইভাবে পোড়া দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দিয়ে এটাকে পুড়িয়ে নেব। বন্ধুরা, এই যে বেগুন পোড়া আমার হয়ে গেছে। এই দেখুন উনুনের ভেতরে বেগুন। এই যে দেখুন বেগুনটা কি সুন্দর পুড়েছে। দেখুন বেগুনটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই যে এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আমি ছাড়িয়ে নেব বেগুনটাকে। কি সুন্দর ছাড়ানো হয়ে গেল। বেগুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বেগুন ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে মেখে নেব আগে। এর মধ্যে দেব লবণ। এই যে লবণ, যতটা আমার দরকার বেগুন পোড়াতে লবণ দিয়ে দিলাম। এবার তেল দেব, এই যে সর্ষের তেল। এই দেখুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে এইভাবে মাখবো। এই যে পেঁয়াজ আমি চটকে মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা। এই যে বেগুন পোড়াটাও নিয়ে নিচ্ছি। কি সুন্দর পোড়া হয়েছে। এবার মেখে নেব আমি। বন্ধুরা, আজকে আমি বাইরে রান্না করেছি। কি কি রান্না করেছি তা আপনারা দেখলেন। আবার দেখিয়ে দিই একবার। এই যে এখানে আলু দিয়ে হাঁসের ডিম করেছি, আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। এদিকে আছে সিম পাতুরি, এদিকে আছে মূলো ভাজা আর বেগুন পোড়া। আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদের তো দেখালাম। আর রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।